কপি ভাজি করব দুপুরে, আর কাঁচা কলা ভর্তা করব। আলু সিদ্ধ করে নিচ্ছি, আলু দিয়ে মাছ মুড়িখণ্ড হবে মাছের মাথা দিয়ে। আর এই চিংড়িটা এই বাঁধাকপির সাথে আমি ভাজি করব। আর দুপুরবেলা 1টা বাজে, এখন বলতেছে মধ্যে দিয়ে রান্নার মাঝখান দিয়ে তার জন্য একটু নুডলস রান্না করতেছি, সে নাকি নুডলস খাবে। এই যে দুপুর এখন 1টা বাজে, সে বসে বসে নুডলস খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এখনো খাওয়া শুরু করেনি। আর সাথে এই যে টিভি দেখা হচ্ছে। এই হলো তার প্রতিদিনের রুটিন, মানে টিভি না দেখলে, মোবাইল না দেখলে তার খাবার। কেমন হয়েছে খেয়ে বলো? কি ভালো হয়েছে? বাকিরা এই যে শীতের মধ্যে কেমনে বসে আছে দেখছেন? এত শীত, মানে কি বলবো, অনেক শীত। সকালে সব কাজ শেষ, বসে বসে মোবাইল চাপতেছে, মানে মোবাইল দেখতেছে। অন্ধকার, সব অন্ধকার দেখছেন। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটা আমি চালুনে ফেলে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি, একটু পাঁচফোড়ন দেবো, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, রেখে দেবো সিদ্ধ না হওয়া পর্যন্ত, মানে ভালো করে একদম ফাঁপিয়ে নেব এটা। এই যে আমার বাঁধাকপিটা ভালো করে পাক দেওয়া হয়ে গেছে, এটাকে কিছু সিদ্ধ করে নিয়েছি। সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা আমি কলা ভর্তা করবো, কলা ভর্তার জন্য আমি এই চিংড়িটা ভালো করে ভেজে নিচ্ছি। কলা ভর্তার জন্য কলা ভর্তার সাথে কেউ কি কখনো চিংড়ি খেয়েছেন? আমি কলা ভর্তার সাথে চিংড়ি দিব। এটা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। ভালো করে করে নিচ্ছি, থেতলিয়ে নিচ্ছি। তা আমি আসলে ভর্তা করবো, আপনারা তো দেখছেনই, আমি দেখাইছি। এই যে এটাকে সাথে দিয়ে দিচ্ছি কলাটাকেও। এটা হয়ে গেছে আমার কলা ভর্তাটা। এই যে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি এটা দিয়ে মাছের মাথার মুড়িখণ্ড করব। আলু মানে আলুটাকে ভালো করে ভর্তার মতো করে কেসলিয়ে নেব। পটেটো এটাকে এভাবে ভালো করে ভর্তার মতো করে নেব। এই আলু দিচ্ছি পানির মধ্যে, ধনিয়ার গুঁড়া 2-3 চামচ, মরিচের গুঁড়া। আমার বাসায় অনেক মাছই, জানি না শীতের দিন মাছই থাকেই সব বাসাতেই, শুধু আমার বাসাতেই না। আর দিচ্ছি জিরার গুঁড়া, ওখানে আমি একটা মশলা দিব পরে নিজের হাতে বানিয়ে। ভালো করে করে আদা রসুন পেস্ট তো ও দিতেই হবে। এই যে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটা লেজ। সিদ্ধ করে নিচ্ছি। তো এটা আমার গোপন রহস্য মশলা, এটাকে আমি ভেজে নিব।
এটার মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি না দিলে দেখা যাবে এটা ভালোভাবে কষানো হবে না, আমি তাই একটু পানি দিয়ে দিলাম নরম হওয়ার জন্য। এই যে আমি এখন তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে তরকারিটা এরকম হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটা আমি উঠিয়ে ফেলবো। আমি স্বপ্ন থেকে কিছু বাজার করে নিয়ে আসছি। চিজ, মাসিক বাজার এগুলো আমার। হ্যান্ড ওয়াশ হলো লিকুইড ডিশ ওয়াশ, একটার সাথে আরেকটা ফ্রি। ওয়ান নাম্বার ওয়ান সাকিব খান। এটা গায়ে মাখা সাবান, খাওয়ার মানে এটা দিয়ে আর কি বেকিনের কাজ করা। ছোট বুঝতেই পারছেন, এটা দিয়ে মানে আমার পিৎজা টিজ্জা বানাইলে লাগে। আপনাদেরকে দেখাতে চাই ফ্রান্স থেকে আমাদের জন্য লাকি আপা কি মরিচ নিয়ে এসেছে। এই যে দেখেন আরেকটা জিনিস, এটা আমাদের জন্য ফ্রান্স থেকে নিয়ে এসেছে রাখি আপা। কি সত্যি রাখি আপা? হ্যাঁ, সত্যি রাখি আপা। রাখি আপার সাথে আমার দেখা হয়েছিল, তারপরে বললো বোন তোমার জন্য আমি এই মরিচগুলি নিয়ে আসছি, আর কিছু আনতে পারিনি তো তাই। ওনার ভাইরাল মরিচ। হ্যাঁ, ওনার ভাইরাল মরিচ দিয়েছে একদম একদম প্যাক করে পলিথিনে করে নিয়ে আসছেন। দেখতেই পাচ্ছেন এটা ফ্রান্সের পলিথিন। এই যে তার মানে এইগুলা কেনাকাটার সাথে আবার এই জামাটাও সে কিনে নিয়ে আসছে মার্কেট থেকে। বানাইতে দিয়েছিলাম দর্জির দোকানে মেজো মেয়ের জন্য, আজকে সে নিয়ে আসলো। জামাগুলির কেমন হয়েছে কালার একটু আমাকে অবশ্যই আপনারা একটু কমেন্টস করে জানাবেন। না, থ্রি পিস ওড়নাটা কোথায় আছে তা জানি না।